শুভ সকাল বন্ধুরা, সন্তান মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 9:30, 9:25 বাজে। তো সকাল থেকে উঠে ওইদিকে বাইরে ঝাঁটপালা দেওয়া হলো, চাটা খাওয়া হলো, আর রান্নাঘরের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন ঝাড়বো, বিছানা টিছানাগুনি। ছেলেরা তো নেই, 2 ছেলে বেড়াতে গেছে সব। তা তোমাদের দাদাবাড়ির ছুটি আজকে, উনি গেছে বাজারে। আমি এখন এই বিছানা টিছানাগুনি ঝেড়ে এই কম্বল টম্বলগুনি রোদে দেবো, দিয়ে তারপরে ঘর দর গুছিয়ে টুছিয়ে স্নান করে আগে পুজোটা সেরে আসবো। কটা কাছে আছে কাজও গেছে, তারপরে করবো। তো চলো কাজগুলি ঝপঝপ করে সারি, অনেকগুলি কাজ আছে, বুঝেছ? কোনটা করবো আগে বুঝতে পারছি না। এই যে বিছানা ছড়ানো, দেখো বিছানাগুলো গুছাবো, এগুলোকে একটু রোদে দেবো, দিয়ে তারপরে করি। তো চলো সাথে থাকো বন্ধুরা। আগে দেখি বাজারে গিয়ে এইসব করে এসছে। এই দেখ, ইস গাং মোড়লা, আর দাঁড়াও আর একটা দেখি আর কি এনেছে। নি বাবা, খলছে মাছ না কি মাছ এটা? কেন খাবে না? এইসব মাছ পায় না। এ খলছে মাছ তো। তা বলে চুনো মাছ, তুমি কি চুনো মাছ বলে যে কই? ও, পুঁটি মরলা না? চিংড়ি মাছ। মরলা, খলছে, চিংড়ি, আর এই দুটো কি ভেটকি মাছ? ভেটকি মাছগুলো বার করো, গামলায় রাখো। জানলায় নয়, ফিল্টারের ওই পাশে কোণে রাখো। এই দেখো জঙ্গল তুলে নিয়ে এসছে। জঙ্গল আনবে, একসাথে আনবে। লাল শাক, মূলো শাক, বেগুন, এই হচ্ছে বাজার। কটা ভেটকি মাছ? দুটো? ইস বাবা গো, চি 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 চি, রাম 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 রাম। আজকে তুমি এইসব কর্ম করো তো, শুটিং, তোমার শুটিং করবো, পালালো ভয়ে। কত বেলা হয়ে গেল গো বন্ধুরা, 12:30 বেজে গেছে, এখনো ঠাকুর দিতে পারিনি। এই যে যাচ্ছি এখন ঠাকুর ঘরে, স্নান করলাম, কাঁদলাম, ঠাকুর ঘরটা একটু মুছে খেতে দিয়ে দিই, ঠাকুরকে করে দিই। চলো দেখো, এখনো ছাদে দেখো না, কম্বল ফম্বল সব পড়ে আছে, এনেকে তুলতে হবে। আবার এক গামলা বাথরুমে পড়ে আছে, ওগুলি মিলবো। চলো তাতেই ঠাকুরটা দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে খেয়ে উঠলাম তো, সন্ধ্যা হয়ে গেল। খেয়ে উঠলেই এখন গুড ইভিনিং হয়ে যায়, আর কি বলবো, 5টা বাজে, আর গুড ইভিনিং বলবো না কি বলবো। এই যে লেবু ছাড়িয়েছে দেখুন আমার কর্তা, দেখেছেন? এই দেখুন লেবু সুতোগুনি ফেলে নে। আমি সব সেরে টেরে খাটে উঠে গেছি, এবার বুড়োকে বলেছি একটু সন্ধেটা দিয়ে দিতে, উনি দেবে আজকে সন্ধে। ঠাকুরঘর সব রেডি করাই আছে, ধূপ বার করে, প্রদীপে তেল টেল দিয়ে সব গুছিয়ে রেডি করে রেখে এসছি। ও গোপালের খাবারটা বার করে রাখিনি, ভুলে রাখি। ওখানে আছে যেগুলি দুপুরে দিয়েছি, রাত্রিরে সন্ধ্যেবেলা তার গোপালকে এক খাবার দিলে আবার ব্যাটার রাগ হবে। লেবু খাচ্ছি, ওনার জন্য দেরি হয়েছে জানেন তো। ওই যে দেখালাম সকালবেলা এক কানি চুনো মাছ এনেছে, কি আর বলি, তা করিনি। ওই কলসে মাছ না কি বলে, ওনার জন্য হয়েছে আলু দিয়ে, আর মোরলা মাছ ভাজা হয়েছে। আমি খেলাম, ফ্রিজে কালকে ফুলকপির তরকারি ছিল, ওই দিয়ে খেলাম। উনি মাছ ভাজা দিয়ে আর ওই মাছের ঝোল দিয়ে খেয়েছে। কখন করবো, টাইম কোথায়?
কি গো এতগুলি লেবু দিয়ে দিলে তুমি খাও না এবার দেখবো আর দুটো নাও এতক্ষণে আমি খাবো না ইয়ে হয়ে যাবো অম্বল হয়ে যাবো আমার এমনি সন্ধ্যা হয়ে গেছে না গো এত টক আমি সন্ধ্যাবেলা খেতে পারবো না টক লেবুগুনি চলো একটু রেস্ট নিই উনি এবার সন্ধ্যেবাতি দিই তা আবার সন্ধ্যেবেলা উঠে অনেক কাজ আছে সেই শাক ফাঁকগুনি এনেছে অমনি পড়ে আছে সব শাক টাকগুনি উনি সন্ধ্যেবেলা উঠে গুছাবো কখন করব এত ছোটবেলা বিশাল টক লেবুগুনি বিট নুন দিয়ে খাচ্ছি তাও ওগুলো সন্ধ্যেবেলা কি খাওয়াবে আর সন্ধ্যেবেলা যদি না একটু রেস্টুরেন্টেতে খাবার এনে খাওয়ায় তো তোমাদের দাদার খবর আছে বুঝেছো এমনি সন্ধ্যাবেলা কিছু হবে না ওই যো বন্ধুদের বলছি আমার এই দেখ তুমি কিছু বলো খাওয়াবে কি না আমার বন্ধুরা শুনতে চাইছে খাওয়াতে হবে তো ওই দেখ এদিকে ঘুরে বলো মুখ ঘুরালে বলবে ভাবে তুমি কিপটামি করছো এইদিকে দেখাও বন্ধুদের দিকে একটু দেখাও আমার আজকে বুড়ো ছুটি ছিল মানুষ ছুটি থাকলে কত কাজে লাগে অকমে ঢেঁড়স একটা আমার বুড়ো বুঝেছেন খালি বকা খাবে আমার কাছে যতক্ষণ না বকা খাবে কোনো কাজ হবে না হ্যাঁ বললেই হ্যাঁ না বকা খেতে পারে বাবা তার থেকে আমার ছেলেরা বোঝে অনেক চলো বন্ধুরা একটু রেস্ট নি না না লেবু খাবো না তিনটে আছে তুমি খেয়ে নাও ভীষণ টক আমি গোপালের খাবারটা বার করে দিই চলো হ্যালো বন্ধুরা এই যে রাতের খাওয়া দাওয়া কি তোমাদের হয়ে গেছে আমি এখন কিন্তু লাল শাক ভাজছি দেখো এই যে সকালের জন্য লাল শাক বেছে রাখছি এক গাদা লাল শাক এনেছে কুটি কুটি লাল শাক একটু একটু এইগুলিকে বাঁচতে সময় লাগে না সকালে বাঁচতে গেলে দিন শেষ লাল শাক ভাজছি আর রান্না তো করবোই না রান্না কী করবো খাবার লোক নেই যা ভাত তরকারি আছে তোমাদের দাদা খাবে বললো আর আমি ভাত ফাত খাবো না বুঝছো এবারে কী করবো সময় কাটছে না শাকগুনি বেছে রাখি ভালোও লাগছে না কাজ করতে ঠান্ডা লেগে গেছে জানো তো খুব কেন ঠান্ডা লেগে গেছে ওই যে কুয়োর পাড়ে বসে আজকে একটু মাছ কেটেছি ওতে ওখানটায় একটু মানে আমাদের কুয়োর পাড়টা একটু গলির মতন না গরমকালে খুব খুব ঠান্ডা ওখানটায় বেশ বসলে ভালো লাগে আর ওই উত্তরের হাওয়াটা এসেছে পুরো ঠান্ডাটা লেগে গেছে আমার এই এনার জন্য যত সব কিনতে হয়েছে মাছ নিয়ে এসছি মাছ ছাড়া দিয়ে ওনার গালে ব্যথা হয়ে গেছে দেখাচ্ছে আমি কত কাজ করছি সে তো 100 বার বাড়ির মহিলারাই তো কাজ দেখায় বলুন আমরা তো কাজ দেখানো ছাড়া কি আসল কাজ করি আমরা দেখাই বাঙালি খরচা মাছ খায় না বলুন আমি খাই না আমি যেটা খাই না তোমার না আমার তো তোমার স্বাদ তুমি রাখো আমার স্বাদ আমি রাখি আমার দরকার নেই তোমার স্বাদ পায় না তো কি হয়েছে ওই জন্য পায় না বলে তুমি আমাকে খাওয়ার জন্য সারাচ্ছ পায় না পায় না লোক পায় না পায় না তো তাহলে খাও তুমি পেয়েছো তুমি খাও না আমার দরকার নেই খেয়ে আমি আলু সিদ্ধ ভাত খাবো তাও ভালো আমি যেটা খাই না সেটা খাবো কেন মানে ভালো তখন তেল কিন্তু তেল কিনে উঠছে আলু সিদ্ধ করে খাওয়া যেটা বলতে গেছিলে সত্যি কথাটা বলো না পাল্টি খেলে কেন আমরা মাছের তেল পোটা খেয়ে মানুষ হয়েছি ওরা বড় বড় ইলিশ মাছ খেয়ে মানুষ হয়েছে বড় বড় পাটা খাসি খেয়েছে মাটন খেয়েছে আমরা গরিব জরিব মানুষ আমরা মাছের তেল পোটা পুটকা এইসব খেয়ে মানুষ হয়েছে ওই জন্য এখন খাই না দেখেছেন তেল পোটা প্রোটিন ছিল এখনকার দিনে প্রোটিন নেই
উনি হা হা করবে যা, বলবে যা, আমি সেটা ধরে নেবো কি বলেছে। উনি চেঞ্জ হয়ে গেছে কথাটা। উনি এটাই বলতে চেয়েছিল যে আমার মা তেল পোটা খাইয়ে মানুষ করেছে। পট করে কি বললো, সর্ষের তেল কিনে ওনার মা খাওয়াতো। আরে বাবা, ওনার স্কুলে আমি পড়ে এসেছি তো এক সময়, আর এখনো পড়ছি, বুঝেছেন? চলে গেছে ঘরে, দেখেছেন? আর নেই এখানে, ঘরে চলে গেছে। শাকগুনি বাছি, বালি ভর্তি শাকে, দেখুন এত বালি শাক হলে ভাল লাগে। ছোট ছোট শাক না, একদম খুব বালি। কে বন্ধ করলি? হ্যাঁ, বন্ধ করলি কেন? কি করবো, তোমার গল্প শুনবো আমি? সন্ধ্যেবেলা চা খেলাম না, রাত্রি 9:30 পৌনে 10টা বাজে, এখন আমার চা গরম করে দিতে এসছি। চা খাও, জানো তো চাটা খেয়ে শুয়ে পড়বে, ঝামেলা শেষ। সন্ধ্যে রে বললো কি, দুপুর থেকে বললো বিকেলবেলা বেরোবো, এ করবো। ভালো করেই জানে সন্ধ্যা একটু চা একটু কিছু খেয়ে নেবো, রাতের খাবার হয়ে যাবে। এই জন্য চা দিতে এসছে এখন। উনি ভাত খেয়েছে রাতে, ওই যে ওগুনি একটু গুছাচ্ছে বলে কত কথা শোনাচ্ছে। এই যে এইখানে, আর এইগুনিকে আমি খেলা করলাম এতক্ষণ ধরে, এইগুনি আমার এইগুনি এনে রেখে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ভাত খাবো না, ওই জন্য আমি পরিষ্কার করিনি। আর পরিষ্কার করতে তোমাকে মাথা দিব্যি দিয়েছিল, ঢঙের মতন কথা বলছো। হ্যাঁ, এটা এতক্ষণ ধরে এই যে 2 রকমের শাক বাছা এ বাছা এগুলি করতে সময় লাগে না? ঘুমে বন্ধুরা চোখ আমার একদম ছোট হয়ে গেছে, এত ঘুম পেয়েছে। 11:30 বাজে, কি করলাম, রাত্রি 11:30 বেজে গেল। আর এই ভদ্রলোক তো সন্ধে দিয়ে সারা সন্ধে টিভি দেখছে, সারা সন্ধে, সেই যে সকাল থেকে যে শুরু হয়েছে। মাঝখানে উঠে একটু রান্নাঘরে গেছিল, খেকিয়েছি তখন, আর এখন খেয়ে দিয়ে একটু টেবিল পরিষ্কার করেছে। কত কথা, বাবা, একদিন আমাদের জায়গায় থাকুক আর দেখি। ওনারা টাকা ইনকাম করে, ওই জন্য ওনাদের অত রেলা। এত ঘুম পেয়েছে কি বলবো, আজ সারাদিন একটু রেস্ট পাইনি সেরকম ঘুমে। দুপুরবেলা একটু শুলাম, দুপুর আর কোথায়, ওনাকে সন্ধে দিতে পাঠালাম, তারপরে আমি একটু উঠে শুলাম। যাই হোক, আমি এখন আমার মানে কি বলবো, খাবার টেবিল খাটে নিয়ে চলে এসেছি। এই দেখুন আমার খাওয়ার রাতে, এই যে আমার গোপালের ভোগ, ওইটাই খাবো। গোপালকে দিয়েছিলাম, একটু খই আছে, আর কি বলে, বাবা কি হাই উঠছে। খই আছে আর বাদাম চিপস আছে। ওষুধের পোটলা নিয়ে চলে এসেছি, আর পানের থালা নিয়ে চলে এসেছি। ওষুধগুলি আর এবারে আমার কৌটোতেই গেল না, কৌটোটা এমনিই পড়ে আছে ওষুধে। আর এই যে কালকে সে চিপস এনেছিল সন্ধ্যাবেলা, সবাই বাচ্চারা খাচ্ছিল না, সেই চিপসটা ছিল, সেই চিপসটাই খাবো। এখন এই চিপসটা খাই, তারপরে ওই মিষ্টিটা খাবো। কটা থাকে, হ্যাঁ অল্প কটা। তুমি খাবে আলু চিপস? মাঝে জল ভাত খেয়ে এসছে।
খাবারের প্যাকেটটা রাখছি দেখুন কিসে, চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট গয়না রাখছো, ওটা আমি পান থাকলে একটু রেখে দিই। খাবো না, ভেবেছিলাম খাবো, খাবো না। এই বাদাম চিপসটা একটু খাই, এটা ভালোবাসি, একটু থাক। তুই খেতে তো বারণ করেছিস, আমার গল্প করছিস কেন? আমি রাত্রিরে খাই, অত দেখেছো? আমি রাত্রিরে পেট ভরা খাবার খুব কম খাই। ওই যে সেই সূর্যবান হচ্ছে, এই বইটা ভালো দেখো, অমিতাভ বচ্চনের। সিংহে ফোনে দেখছে না। খাবো না বন্ধুরা, এটা থাক, ভালো লাগবে না, শরীরটা খারাপ হয়ে গেছে ওই কুয়োর পরে আমার হাওয়ায় বসে। এটা ব্যথার ট্যাবলেট খাবো, প্রচণ্ড হাত পা ব্যথা করছে, ডাক্তারখানায় যেতে হবে আবার। কবে যাবো গো বুড়ো? কালকে হবে না, ছেলেরা ঘরে নেই, আমি একা একা সব সেরে হয় নাকি? গেলে সেই বুধবার, এই বৃহস্পতিবার না শুক্রবার। চলো, ওষুধ খাওয়া হয়ে গেছে, একটু খেয়ে নিলাম, ব্যাস। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত। আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। কারণ সারাদিন একা একা ঘরে টুকটুক টুকটুক করে করতে হবে। কালকে বুড়োর দোকান আছে, বুড়ো দোকানে যাবে, আমি একাই থাকবো, একাই করবো। উনি ছিল তবু আজকে বক বক করতে করতে সময়টা পাস করে গেছে। কালকে তো আর হবে না, কালকে একা একাই নিজের মনে বক বক করবো, না গান চালিয়ে দেবো, দিয়ে কাজ করবো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করো, বুঝেছো? সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো আমাকে। টাটা, বাই বাই, শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। তা এখন বাজে সকাল 7টা। নতুন আর একটা ব্লকের সাথে সবাইকে জানাই স্বাগত। তা দেখুন, দেখাচ্ছি এই যে ঘর ফাঁকা, আপনাদের দাদার দোকানে চলে গেল, এই যে বিছানা টিছানা সব পড়ে আছে, ঘরেও তো ফাঁকা ফাঁকা, ছেলেরা তো নেই, সব বেড়াতে গেছে, এই ঘরটা ফাঁকা পুরো। তা আমি উঠে গেছি, আর শুইনি আজকে, কারণ জানি শুলে দেরি হয়ে যাবে, আবার বেলা হয়ে যাবে, ঘুমিয়ে পড়ি যদি, ঘরে কেউ নেই তো ডাকা। ওই জন্য তোমাদের দাদাকে রাত্রিরে বলেই শুয়েছিলাম যে আমাকে সকালবেলা ডেকে দিয়ে যাবে। তো যাই হোক, ডেকে দিয়ে গেছে। তখন 7টা বাজে, আমি উঠেছি 6টা 40-এ, উঠে চেঞ্জ হলাম। তা এখনও বাইরে বেরাইনি, বাইরেটা দেখছি মেঘ করেছে, আর কি ঠান্ডা। তা আগে ঘরের ভিতরে কাজটা একটুখানি সেরে নিয়ে তারপর বাইরে কাজ করবো। আগে চা করে খাই, দেখতে পাচ্ছি বাইরেটা, এখন মনে হচ্ছে মেঘ হয়েছে একটু, এখনও তো রোদের কোনো আলো নেই। আমি সেটা গায়ে দিইনি, বারান্দায় চলে এসেছি, বুঝেছে? একটু পরে বেরিয়ে ছাদপালা দেবো, এখন করি কী বলে, চা খাই, খেয়ে বিছানা টিছানাগুলি ঝাড়ি, টুকিটাকি ঘরে কাজগুলি আছে করি, তারপরে বাইরে বেরিয়ে কাজ করবো।
এখন বাইরে বেরোবো না, ঠান্ডা লেগে যাবে। শীতকালে ইয়াকে সব লাইট জেলে কাজ করতে হয়, কারণ জানলা ফানলা তো সব বন্ধ। তো চলো বন্ধুরা, সাথে থাকো। চা করি, চা করে খাই। এখন একটু আমি ঘরে কেউ নেই, কী করবো, একা একা তো বোবার মতন কাজ করা যাবে না। আমি একটু ফোনের মধ্যেই একটু ঠাকুরের গান চালিয়ে দিয়ে কাজ করি। ঠাকুরের গান চালিয়ে দিই, চলো। আর তোমরা তো আছোই সাথে বন্ধুরা।